আপনার ভাই রশিদ তালুকদার খুন হয়েছিলেন, তাই না? ভাইজানরা অচেনায় ঘাতক ট্রাক রাস্তায় চাপা দিয়ে মেরে ফেলেছিল ইওর অনার। মিথ্যে কথা মহামান্য আদালত, উনি যা বললেন সব মিথ্যে কথা। মহামান্য আদালত, আমার বড় সাহেব রশিদ তালুকদারকে রাস্তায় ট্রাক চাপা দিয়ে খুন করেছে ওই দুলাল উদ্দিন দুলাল। ভাইয়ের সাথে মামলায় হেরে যাওয়ার ক্ষোভে জাস্টিস রহমানের গাড়িতে বোমা হিট করে খুন করেছে ওই দুলাল উদ্দিন দুলাল। আপনি? আমি মাসুদ গ্রুপের চিফ অ্যাকাউন্টেন্ট মুবিনুল হক। আর ওই হতভাগী ফরহানা হক লতার অসহায় পিতা। দৃষ্টি আকর্ষণ করছি, আচ্ছা মিস ফরহানা, আপনার ডাক নামটা জানতে পারি? জি, লতা। চমৎকার। বোনের লতার সাথে আপনার স্বভাবের মিল আছে দেখছি। জি হ্যাঁ, বন জঙ্গলে লতা প্রথমে একটি গাছকে ধরে আশ্রয় পায়, তারপর অন্য গাছগাছালির দিকে দুরন্ত গতিতে ছুটে যায়। আপনিও সেই রকম, তাই না মিসেস লতা? অবজেকশন ইওর অনার। প্রতিপক্ষ বন্ধু নিজেকে আইনজীবী পেশায় নিয়োজিত না রেখে কবি, দার্শনিক কিংবা উদ্ভিদ বিশেষজ্ঞ হয়ে সভা মঞ্চে এই ধরনের বক্তব্য রাখলে বোধহয় ভালো করতেন, কিন্তু আদালতে বোনের লতার সঙ্গে বিবাদী লতার তুলনা করে আমার মক্কেলের ভাবমূর্তিকে তিনি ক্ষুণ্ণ করতে পারেন না ইওর অনার। অবজেকশন সাস্টেইন। মিসেস ফারহানা, পৃথিবীতে মানুষ প্রেমের কাছে সবচেয়ে বেশি দুর্বল, তাই না? আপনি সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার মক্কেলের বিষয় সম্পত্তি গ্রাস করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। না না না, সব মিথ্যে, সব মিথ্যে মহামান্য আদালত। মিথ্যে মিথ্যে চিৎকার করে আপনার পাপকে আপনি মিথ্যে প্রমাণ করতে পারবেন না। এই সেই চিত্র, দেখুন, ভালো করে দেখুন। মহামান্য আদালত, দুলাল উদ্দিন সাহেবের দেয়া স্বর্ণ মুকুট গ্রহণ এবং তার বাড়িতে দুলাল উদ্দিনের সাথে মিসেস ফারহানার কিছু ঘনিষ্ঠ চিত্র আমি আপনার সামনে পেশ করছি। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, ওই স্বর্ণ মুকুট আমি মাসুদ গ্রুপের গৃহিণী শাড়ির মডেল শিল্পী হিসেবে উপহার পেয়েছিলাম। আর ওই দুলাল উদ্দিনের ভাতিজা মাসুদ তালুকদারের বিবাহিতা স্ত্রী আমার ননদিনী মিনুর অধিকার আদায়ের জন্য ওই দুলাল উদ্দিনের বাড়িতে গিয়েছিলাম। ওই ছবিগুলো তুলে দুলাল উদ্দিন সাহেব এখন আমার সাথে প্রতারণা করছে। মহামান্য আদালত। মিশা কথা মহামান্য আদালত, সম্পূর্ণ মিশা কথা। মহামান্য আদালত, আমি এবার বাদীকে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। ইয়েস, প্রসিড। থ্যাংক ইউ অনার। মিস্টার দুলাল উদ্দিন, আপনার সৎ ভাতিজা মাসুদ তালুকদার মিনু নামে একটি মেয়েকে বিয়ে করে তার বাড়িতে এনে তোলে। আপনি মাসুদের নববধূকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। মাসুদ কোনো মেয়েরে বিয়ে করে নাই। আমার মেডোনার সাথে মাসুদের বিয়ে অনেক ছোটবেলায় ঠিক করে রেখেছিলেন আমার মরহুম ভাইজান। রশিদ তালুকদার আপনার সৎ ভাই ছিলেন, তাই না? সৎ হইলেও রক্ত এক। ভাইজান ছিলেন আমার বাবার মতো। আমার জান্নাতবাসী ভাইজানের স্মৃতি আমি ভুলতে পারি না। আপনার ভাই রশিদ তালুকদার খুন হয়েছিলেন, তাই না? আপনার ভাই রশিদ তালুকদার খুন হয়েছিলেন, তাই না? ভাইজানরা অচেনায় ঘাতক ট্রাক রাস্তায় চাপা দিয়ে মেরে ফেলেছিল ইওর অনার। মিথ্যে কথা মহামান্য আদালত, উনি যা বললেন সব মিথ্যে কথা। মহামান্য আদালত, আমার বড় সাহেব রশিদ তালুকদারকে রাস্তায় ট্রাক চাপা দিয়ে খুন করেছে ওই দুলাল উদ্দিন দুলাল। ভাইয়ের সাথে মামলায় হেরে যাওয়ার ক্ষোভে জাস্টিস রহমানের গাড়িতে বোমা হিট করে খুন করেছে ওই দুলাল উদ্দিন দুলাল।
আপনি? আমি মাসুদ গ্রুপের চিফ অ্যাকাউন্টেন্ট মুমিনুল হক। আরে হতভাগী ফরানা হক লতার অসহায় পিতা মহামান্য আদালত দুলাল উদ্দিনের হুমকির কারণে এতদিন আমি মুখ খুলতে পারিনি। আমার মেয়ে নির্দোষ, আমার লতা নিরপরাধ। মহামান্য আদালত, দেখা যাচ্ছে মাটি খুঁড়তে গিয়ে বিষাক্ত সাপ বেরিয়ে পড়ছে। এই মামলার ধারাবাহিকতা বজায় রেখে মাসুদ তালুকদার এবং মিনুকে আদালতে হাজির করার আমি প্রয়োজন মনে করছি। দ্যাটস অল ইওর অনার। আগামী 30শে ডিসেম্বর মাসুদ তালুকদার ও মিনুকে আদালতে হাজির করার জন্য এবং সেই সাথে অভিযুক্ত বাদীর অতীত খুন খারাপি ঘটনার পুলিশি তদন্ত সাপেক্ষে মিস্টার দুলাল উদ্দিন দুলাল যাতে দেশত্যাগ করতে না পারেন সেই জন্য তার আন্তর্জাতিক পাসপোর্ট সিজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে আদালত মুলতবি ঘোষণা করছি। মমিনুল হক, তুই আদালতে আইসা সব কথা ফাঁস করে দিলি। দেখুন, এই সে দুলাল উদ্দিন যার বিরুদ্ধে বাদী রশিদ তালুকদারের মামলার রায়। ইয়েস, মামলায় দুলাল উদ্দিন হেরে গিয়েছিল, আর সেই কারণেই জজ রহমান ও রশিদ তালুকদারকে সে খুন করেছিল। তাই আমি মনে করি সুষ্ঠু বিচারের জন্য দুলাল উদ্দিন দুলালকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। নাসিম, ও মাই সন, তুমি জয়েন করেছো? হ্যাঁ স্যার, আজ আবার এই আইনের পোশাক পরে খুনি দুলাল উদ্দিনকে গ্রেফতার করতে চাই। আপনি অনুমতি দিন স্যার। ঠিক আছে, তুমি যাও, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। পার্টনার, সর্বনাশ! যে ক্যাসেটে মোমিন রে খুনের আসামি বানাইয়া স্বীকারোক্তি টেপ করে রাখছিলাম, সে ক্যাসেট আমি খুঁজে পাইতাছি না। কোন ক্যাসেট খুঁজে পাচ্ছ না বাপ্পি? আম্মা মেরো না, আমার স্পেশাল মিনি ক্যাসেট রেকর্ডারটা দেখছো? খুঁজে পাইতাছি না। হ্যাঁ বাপ্পি, আমি তোমার ড্রয়ার থেকে ক্যাসেটটা নিয়ে এমটিভির একটা হিট মিউজিক রেকর্ড করে ফেলেছি। আইসি আমারে মুমিনের মাইয়া রে, আমি আর আদালতে ফাঁসাইতে পারলাম না। পার্টনার, মাসুদ আর মিনু যদি আদালতে সাক্ষী হয়ে দাঁড়ায়, এক এক করে আমাদের সব গোমর ফাঁস হয়ে যাবে। রুস্তম, মাসুদ আর বেডোনার বিয়ার আয়োজন করো। কাল সকালে ওগরে প্লেনে উঠাইয়া বিদেশে পাঠাইয়া দিমু। আসুন, বসুন এখানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাজী সাহেব, আপনি বিয়া পড়ান। না, এই করবো না। দেখুন, বেটি রাজি তো বেটা নেই রাজি, কি করবে কাজী? বলুন আম্মাজান, কবুল বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বাবা আপনি বলুন কবুল। হ্যাঁ বলুন কবুল। না না, আমি মিনুকে ছাড়া স্ত্রী হিসেবে কাউকে মেনে নিতে পারবো না। চুপ! তোকে দিয়ে রাজি হতেই হবে। বল কবুল। না, দুলাল তালুকদার, তুই আমার বাবা জজ রহমানকে খুন করেছিস। তুই মাসুদের বাবা রশিদ তালুকদারকেও খুন করেছিস। দুলাল তালুকদার, আজ আবার তুই আমার ছোট বোন মিনুর জীবন নিয়ে চেয়ে মেরে খেলছিস। এই খেলা তোকে আমি খেলতে দেব না। কাজীর বাচ্চা কাজী, আমি কাজী না, কাজী না, আই এম ডিটি, আই মিন ডেঞ্জার টি। লুক ইন্সপেক্টর, লুক। মেরুনা, মেরুনা, মেরুনা,
বাবা আজ আমি বুঝতে পেরেছি জোর করে ভালোবাসা হাতে করে যায় না। বাস্তুদের কোনো দোষ নেই। ওকে ওকে তুমি ক্ষমা করে দিও বাবা। বিচার হবে, আমার মেয়েকে খুন করার বিচার হবে। কি হয়েছে কি হয়েছে? আবার মমিন চাচাকে এই সন্ত্রাসী দলের লোকেরা তুলে নিয়ে গেছে। খুব কষ্টে এই শালাকে ধরেছে। বল লতা আর আমার শ্বশুরকে কোথায় ধরে নিয়ে গেছে? বল।